আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ডিএমএফ জাতির ভাই এবং বোনেরা, প্রিয় ডিএমএফ জাতির শিক্ষার্থীরা, আপনারা অবগত আছেন গতকাল আমরা 2 দফা দাবিতে, বিশেষ করে আপনারা জানেন সরকার হঠকারী সিদ্ধান্তের মাধ্যমে আমাদের 17টি সরকারি ম্যাটসের মধ্যে 9টি সরকারি ম্যাটসের মধ্যে এবছর ভর্তি কার্যক্রম বন্ধ করে দিয়েছে তারা। আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে আমরা স্মারকের মাধ্যমে প্রতিবাদ জানিয়েছিলাম, কিন্তু সরকার আমাদের এই স্মারকলিপির কোনো কর্ণপাত করেনি। কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা আমাদের সেই স্মারকের ব্যাপারে কর্ণপাত করেননি। তারই ধারাবাহিকতায় আমরা গতকাল স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সামনে সারাদিন ব্যাপী শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি করেছি, কিন্তু আমাদের কর্ণপাত করেননি। অর্থাৎ আমাদের যারা দায়িত্বশীলরা আছেন সেই দায়িত্বশীল কর্ণপাত করেননি। আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি, কিন্তু আমরা নিরুপায় হয়ে আমাদের দেয়ালে পিছিয়ে গেছে, আমাদের পিছপা হওয়ার কোনো সুযোগ নেই, যার ফলে আমরা আত্মঘাতী সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। আজ আত্মঘাতী সিদ্ধান্তের অংশ হিসেবে আমরা আন্দোলন অনুসরণ করছি সারাদিন ব্যাপী। আজ সারাদিন আন্দোলন অনুসরণ করতে গিয়ে আমার অনেক শিক্ষার্থী ভাইরা এখানে অসুস্থ হয়ে পড়ে আছে, কিন্তু আমাদের যারা অভিভাবক, জাতীয় বিবেকবান মানুষরা, তাদের আমাদেরকে নিয়ে কোনো ন্যূনতম মাথা ব্যথা নেই। আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং এরই সাথে আমরা বলতে চাই, আগামী 19 তারিখ অর্থাৎ আগামী শুক্রবার যে ভর্তি পরীক্ষা হতে যাচ্ছে আইএসটি এবং ম্যাথসের মধ্যে, অতি বিলম্বে সেই ভর্তি পরীক্ষা স্থগিত করতে হবে। অন্যথায় আমাদের আন্দোলন আরো তীব্র থেকে তীব্রতর হবে। সেই সাথে আমাদের আইএসটি এবং ম্যাথসের জন্য আলাদা স্বতন্ত্র ভোট চাই আমাদের কার থেকে। আমরা শুধুমাত্র এক দফা নিয়ে নামবো, সেটা হচ্ছে আমাদের স্বতন্ত্র ভোট। এখন এই বিষয়ে সার্বিক কথা বলার জন্য আহ্বান করছি সাধারণ শিক্ষার্থী ঐক্য পরিষদ কেন্দ্রীয় সভাপতি আরাফাত ভাইকে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছে আরাফাত ভাই। প্রিয় ডিএমএফ শিক্ষার্থী ভাই বোন বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আরাফাত ইসলাম, সভাপতি সাধারণ শিক্ষক পরিষদ কেন্দ্রীয় ছাত্র পরিষদ। আপনারা সকলে অবগত আছে, আমরা গতকালকে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে অবস্থান কর্মসূচি পালন করেছি, কিন্তু সেখানে কোনো ফলাফল আমাদেরকে দেওয়া হয় নাই, আসারও কোনো ফলাফল আমরা পাই নাই। তারও ফলশ্রুতিতে আমরা আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা অনশনে আছি। এখন গভীর রাত, আমাদের অনেক ভাইয়েরা সারাদিন না খেয়ে থেকে তারা অনেকেই অসুস্থ হয়ে পড়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার কোলের উপরে একজন শুয়ে আছেন, তার শারীরিক অবস্থা খুবই খারাপ, সে শারীরিক অসুস্থ হয়ে পড়েছে। আপনারা দেখতে পাচ্ছেন তাকে স্যালাইন লাগানো হয়েছে। আপনারা কি এখনো ঘরে বসে থাকবেন? প্রিয় বেকার ভাইয়েরা, আপনারা সকলে আমাদের লাইভে এসে, আমাদের ভিডিওতে এসে, আমাদের পোস্টে এসে কমেন্ট করেন, আন্দোলন চালিয়ে যাও। আপনারা কি ঘরে বসে আন্দোলন চালাবেন? আপনারা কি আমাদের সাথে আসবেন না? আপনারা আমাদের সাথে চলে আসুন, আপনারা সকলে আমাদের সাথে চলে আসুন। এই আন্দোলন আমরা কি সারা জীবন আন্দোলন করবো? সারা জীবন আন্দোলনের জন্য কি আমরা ভেবেছি? সেই 23 সাল থেকে আমরা আন্দোলন শুরু করেছি, আজকে 25 সাল। আর আপনারা সকলে আসুন, এই জাতিকে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে মুক্ত করি। আমি আজকে এখানে বসে বলতে চাই, যেহেতু আমাদের 9টি ম্যাচ বন্ধ করে দেওয়া হয়েছে, আমরা এখন এক দফার ঘোষণা করতে চাই। এক দফা 9টি ম্যাচের ভর্তি কার্যক্রম বহাল রাখতে হবে। 9টি ম্যাচের ভর্তি কার্যক্রম বহাল না হওয়া পর্যন্ত আমরা ঢাকার রাজপথ ছাড়বো না। প্রয়োজনে আমরা শাহবাগের কর্মসূচি ঘোষণা করব। ধন্যবাদ সকলকে। আমরা আমাদের আন্দোলনকে এখন থেকে এক দফায় রূপান্তর করলাম। আমাদের এক দফা দাবি, রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদকে ঘরে রূপান্তর করতে হবে এবং অনতিবিলম্বে আমাদের 9টি ম্যাচের ভর্তি কার্যক্রম বহাল করতে হবে। এটা যদি বহাল না হয় আমরা রাজপথ ছাড়ব না। না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ার কোনো সুযোগ নাই। সরকারি বাহিনীর আমি আহ্বান করতেছি, সকলে ঢাকায় চলে আসুন। আমরা আমার অস্তিত্বহীনতা করতেছি। আমাদের এই এক দফাকে বাস্তবায়ন করে ঢাকার রাজপথ ছাড়তে হবে। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই
করছি।